1757 সালে এদেশীয় কিছু বীর্যপর এবং বিশ্বাসঘাতকদের কারণে বাংলাদেশের স্বাধীনতার সূর্য 190 বছরের জন্য অস্তমিত হয়েছিল। 71-এ বাংলাদেশের আপামর জনতা জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল। আবারও আমাদের জন্য দুর্ভাগ্য, সেই স্বাধীনতাকে মুজিববাদ, মুর্দাবাদ তারা নিজেদের একক সম্পত্তি মনে করে বাংলাদেশের উপর বাকশালকে চাপিয়ে দিয়েছিল। মুজিবের পরে তার সন্তান, তার কন্যা স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করেছে। হাসিনা তার ফ্যাসিবাদ কায়েমের জন্য বাংলাদেশের সূর্য সন্তান সেনা অফিসারদেরকে হত্যা করেছিল। বাংলাদেশের আলেম ওলামাদেরকে যারা ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল। এই বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার জন্য জাতীয় নেতৃবৃন্দদেরকে হত্যা করেছিল। হাসিনা তার ফ্যাসিবাদ কায়েমের জন্য সর্বশেষ আমরা দেখেছি এই ভূখণ্ডের ছাত্র জনতার উপর গুলি করে নির্মম গণহত্যা চালিয়েছে। কিন্তু হাসিনা ভুলে গেছে পৃথিবীতে ফেরাউন নমরুদের কোনদিন স্থায়ী হতে পারেনি, পৃথিবীতে কোন স্বৈরাচার, কোন জুলুমবাজ স্থায়ী হতে পারেনি। আর ধারাবাহিকতায় এই সমাজের ছাত্র সমাজরা জীবন দিয়ে হাসিনার পতন ঘটিয়েছে। তাদের দলাল, তাদের মির্জাপুর দলালরা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমার পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ, তারা নাকি আমাদের কন্ডিশন আচরণ করে, তারা আমাদের নাগরিকদেরকে সীমান্তে হত্যা করে, তারা আমার দেশের কিশোরী ফেলানিকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল, তারা আমাদের নদীগুলোকে বাদ দিয়ে এদেশে খরা তৈরি করেছে। বন্যার সময় তারা বর্ষাকালে সেই বাঁধ ছেড়ে দিয়ে এদেশের মানুষকে পানি দিয়ে তারা মেরে চেষ্টা করে। সংগ্রামী উপস্থিতি, এই ধরনের প্রতিবেশী কখনো আমাদের বন্ধু হতে পারে না। আমরা স্পষ্ট কথা বলতে চাই, আজকে শহীদ আল্লামা সাইদির সেই কথা মনে পড়ছে আমাদের। তিনি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, এক ঘন্টা বাঁচতে চাই। আমরা আজকের এই দিনে বলতে চাই, আমাদের কাছে দুটো রাস্তা খোলা আছে। আমরা এই মাতৃভূমিকে রক্ষা করবো, নয়তো শহীদ হবো। বাংলাদেশকে চূড়ান্ত বিজয় দিব, নয়তো শহীদ হবো।